পুরো দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে না হয়নি? তা থেকে আমার পশ্চিম বাংলাও নিরাপদ নয়। পশ্চিম বাংলার মধ্যে মুর্শিদাবাদ, মালদা এগুলো বেশি টার্গেট। কেন? এগুলো মুসলমান বেশি। তাই কাজে যাবেন বাইরে, লেবারের, দিন মজুরির বা যে কোনো প্রমোটিং এর, ফিরে আসবেন জেন্দা, কোনো গ্যারান্টি নেই। কারণ কি? এত আমাদের উপর জুলুম হচ্ছে কেন? সব কিছুর পিছনে একটাই কারণ, এ দিলে রসুলের প্রকৃত মহব্বত ও আদব নাই। তাই আসেন আমি আলোচনা আপনাকে বুঝাচ্ছি। ইমামে গাজ্জালি হুজুরকে মানেন? নাম শুনেছেন? একটু হ্যাঁ কি না বলেন বাপেরা। যুবকরা নাই শোনেনি, ওরা সব নেতাদের নাম জানে, ওলিদের নাম জানে না। তা আপনারা তো কমসে কম আল্লাহওয়ালা মানুষ, নামাজি মুসল্লি মানুষ, ইমাম গাজ্জালি হুজুরের নাম শুনেছেন? ইমাম গাজ্জালি, যিনি দুনিয়ায় রুহানি ভাবে, রূপ অবস্থায় একবার এসে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা ও কথা বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আসার কিছু কম বেশি 2600-2700 বছর আগে একবার এসেছে। তিনি বলছেন, মানুষ যখন কোনো মুসিবতে পড়ে, বালা আসে মানুষের উপরে, বিপদ আসে মানুষের উপরে, মুসিবত আসে মানুষের উপরে, ওই বিপদ ও মুসিবত আসার কারণ হলো নবীর প্রেম ও আদব কমে যাওয়া। এই কারণে বালা আসে। আমাদের এখানে কিছুদিন আগে একটা বেলা এসেছিল না, করুণা। আমাদের ঘরে ঘরে বালা ঢুকেছে না ঢোকেনে? দেখুন ঘরে শান্তি আছে, কারবারে বালা ঢুকেছে না ঢোকেনে? সব জায়গায় আমরা মুসিবতের মধ্যে আছি না? না। এর কারণ কি? ইমাম গাজ্জালি বলছেন এর কারণ একটাই, নবীর প্রেম ও আদব কমে যাওয়া। এই ভারতবর্ষে 4টে সিলসিলা আছে, খুব ভালো করে শুনবেন। একটা সিলসিলার নাম হলো, যেটাকে আমরা ফুরফুরা সিলসিলা বলি, অ্যাকচুয়ালি মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলা। আর একটা হলো জোনপুরি সিলসিলা, কারামত আলী জোনপুরি সাহেবের। আর একটা হলো বেরেলি সিলসিলা, আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি। আর একটা হলো দেওবন্দি সিলসিলা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই যাদের নাম বললাম, ইনারা সবাই হকের ওপর ছিল। নিচু তলায় অনেক গন্ডগোল হয়ে গেছে, আমি ইখতিলাফে যাচ্ছি না। কিন্তু দেওবন্দি সিলসিলার একজন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছে। সেই কিতাবের মধ্যে বলছে, যখন কোন মহামারী দেখা দেয়, বালা দেখা দেয়, এই বালা মহামারী থেকে উদ্ধার হওয়ার উপায় হলো নবীর আলোচনা বেশি বেশি করো। যেখানে জিকরে মুস্তাফা হয়, ওখানে কোনো বালা মুসিবত, অভাব অনটন থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে শুধু আমরা নবী নবীর পক্ষে বলছি ভাববেন না। অতএব রাসূলের উপরে দরুদ পড়তে হবে। একটা কথা বুঝাতে গিয়ে এদিকে যাচ্ছি। তাহলে দরুদ পড়লে কি হয়? ইমাম গাজ্জালি বলছেন মহব্বত বাড়াও। তো হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর মহব্বত বাড়বে কি করে? ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ বলছেন, মহব্বত বাড়ার দুটো রাস্তা। একটা রাস্তা হলো দরুদ বেশি বেশি করে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন হাজারো জলসা হয়, দরুদই তো পড়া হয় না। তার মানে কি মহব্বত বাড়াতে চাইছে না কমাতে চাইছে? আমরা কি সেই দিকে মহব্বত করব নবীর উপরে না করব না? একটু সাড়া দেবেন। মহব্বত করতে হবে, তাহলে কি করতে হবে? দরুদ পড়তে হবে। দ্বিতীয় মহব্বত বাড়ে কিসে? ইমাম গাজ্জালি হুজুর বলছেন নবীর জীবনী পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেদের তো পড়ার সময় নেই, কাজ নিয়ে ব্যস্ত। তা কি হবে? ইমাম গাজ্জালি হুজুর বলছেন যেখানে গেলে নবীর জীবনী শোনা যাবে, তাদের সোহবতে, তাদের মাহফিলে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়বেন। আর আমার ওই ভাইগুলো আসছে, যুবকগুলো সব লম্বা হয়ে বসে আছিস কেন বাবা? কি রে ভাই, মহব্বত রাখবি নি? আমার দাদা হুজুর এসছে এই গ্রামে। আজকের কথা তাহলে দাদা হুজুর এসছে মানে 80, 90, 100 বছরের কথা। তাহলে 105তম, 105 বছর আগে আমার বেটা জান এসেছে, সিলসিলা সম্পর্ক জুড়েছে।
তখন হয়তো ইসলাম কি জিনিস মানুষ জানতো না। দাদা হুজুর এসে আপনাদের মুরব্বীদের ইসলাম শিখিয়েছে, তারপরে আমার দাদুরা এসেছে, বাপ চাচারা আসছে, এখন আমরা আসছি। এ যুবক ভাইরা, সম্পর্ক রাখবে না? এরকম লাইনতে দূরে দূরে বসে পড়ছিস কেন? সরে সরে কাছাকাছি এসে বসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। सदाग़े महशर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने